আপনি কি ইতালিতে নতুন? এজন্য আপনি ইতালিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী? তাহলে এই ভিডিও একমাত্র আপনার জন্য, যে কিনা ইতালি ভাষা শেখার জন্য পাগল হয়ে আছেন। এই ভিডিওতে এমন কিছু শব্দ এবং বাক্য দেওয়া হয়েছে যা আপনার ইতালিতে কাজ বা বসবাসের ক্ষেত্রে কাজে লাগবে। তাই আপনি যদি খুব দ্রুত এবং অনায়াসে ইতালিতে কথা বলতে চান, তাহলে আমি আপনাকে বলছি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি আপনি খুব দ্রুতই ইতালি ভাষা শিখতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে আমি। আমিকে ইতালিতে বলা হয় ইও। ইও আমি মানে হচ্ছে ইও। এরপরে তুমি। তুমিকে ইতালিতে বলা হয় তু। তু তুমি মানে হচ্ছে তু। এরপরে আপনি। আপনিকে বলা হয় লেই। লেই আপনিকে ইতালিতে বলা হয় লেই। এরপরে আছে আমরা। আমরাকে ইতালিতে বলা হয় নই। নই আমরা মানে হচ্ছে কি নই। তারা। তারাকে ইতালিতে বলা হয় লরো। লরো তারা মানে হচ্ছে কি লরো। বন্ধু। বন্ধুকে ইতালিতে বলা হয় আমিকো। আমিকো বন্ধু মানে হচ্ছে আমিকো। এরপরে বান্ধবী। বান্ধবীকে ইতালিতে বলা হয় আমিকা। আমিকা বান্ধবী মানে হচ্ছে আমিকা। স্বামী। স্বামীকে ইতালিতে বলা হয় মারিতো। মারিতো স্বামীকে ইতালিতে কি বলা হয়ে থাকে? মারিতো। এরপর আছে স্ত্রী। স্ত্রীকে ইতালিতে বলা হয় মোলিয়ে। মোলিয়ে স্ত্রী মানে হচ্ছে মোলিয়ে। মানুষ। মানুষকে ইতালিতে বলা হয় পেরসোনা। পেরসোনা মানুষ মানে হচ্ছে কি পেরসোনা। এরপরে আছে বাড়ি। বাড়িকে ইতালিতে বলা হয় কাজা। কাজা বাড়িকে ইতালিতে বলা হয় কাজা। রুম। রুমকে ইতালিতে বলা হয় স্তানজা। স্তানজা রুম মানে হচ্ছে স্তানজা। এরপরে আছে দরজা। দরজাকে ইতালিতে বলা হয় পোর্তা। পোর্তা দরজা মানে হচ্ছে পোর্তা। এরপরে আছে জানালা। জানালাকে ইতালিতে বলা হয় ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা জানালা মানে হচ্ছে ফিনেস্ত্রা। টেবিল। টেবিলকে ইতালিতে বলা হয় তাভোলো। তাভোলো টেবিল মানে হচ্ছে তাভোলো। এরপরে আছে চেয়ার। চেয়ারকে ইতালিতে বলা হয় সেদিয়া। সেদিয়া চেয়ার মানে হচ্ছে সেদিয়া। প্রিয় বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়ে থাকে। তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদেরকে ভাষা শেখানোর অনুপ্রেরণা আরও বেশি জাগিয়ে তোলে, আমাকে আরও বেশি ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আছে বিছানা। বিছানাকে ইতালিতে বলা হয় লেত্তো। লেত্তো বিছানা মানে হচ্ছে লেত্তো। রান্নাঘর। রান্নাঘরকে ইতালিতে বলা হয় কুসিনা। কুসিনা রান্নাঘর মানে হচ্ছে কুসিনা। এরপরে আছে বাথরুম। বাথরুমকে ইতালিতে বলা হয় বানিও। বানিও বাথরুম মানে হচ্ছে কি বানিও। এরপরে চাবি। চাবিকে ইতালিতে বলা হয় কিয়াভে। কিয়াভে চাবিকে ইতালিতে কি বলা হয়ে থাকে? কিয়াভে। এরপরে আছে পানি। পানিকে ইতালিতে বলা হয় আকুয়া। আকুয়া পানি মানে হচ্ছে আকুয়া। রুটি। রুটিকে বলা হয়ে থাকে পানে। পানে রুটি মানে হচ্ছে কি পানে। আমরা মনে রাখবো রুটি মানে কি পানে। ভাত। ভাতকে ইতালিতে বলা হয় রিজো। রিজো ভাতকে কি বলা হয়ে থাকে? রিজো। এরপরে আছে মাংস। মাংসকে ইতালিতে বলা হয় কার্নে। কার্নে মাংসকে ইতালিতে বলা হয়ে থাকে কার্নে। এরপরে আছে মাছ। মাছকে ইতালিতে বলা হয় পেসে। পেসে মাছকে ইতালিতে কি বলা হয়? পেসে। দুধ। দুধকে ইতালিতে বলা হয় লাত্তে। লাত্তে দুধকে কি বলা হয়? এটা মনে রাখবো আমরা লাত্তে লাত্তে। কফি। কফিকে ইতালিতে বলা হয় থাকে কাফে। কাফে কফিকে ইতালিতে কি বলা হয়? কাফে। এরপর আছে চা। চাকে ইতালিতে বলা হয় তে। তে চাকে ইতালিতে বলা হয়ে থাকে তে। ফল। ফলকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা। ফ্রুত্তা ফলকে বলা হয়ে থাকে ফ্রুত্তা। সবজি। সবজিকে ইতালিতে বলা হয় ভেরদুরা। ভেরদুরা সবজিকে ইতালিতে বলা হয়ে থাকে ভেরদুরা। এরপরে আছে আজ। এ আজকে বলা হয়ে থাকে অজ্জি। অজ্জি আজকে কি বলা হয়ে থাকে? অজ্জি। এরপরে কাল। কালকে ইতালিতে বলা হয়ে থাকে দোমানি। দোমানি কালকে বলা হয়ে থাকে দোমানি। গতকাল। গতকালকে ইতালিতে বলা হয় ইয়েরি। ইয়েরি গতকালকে ইতালিতে কি বলা হয়? ইয়েরি। এরপরে এখন। এখনকে ইতালিতে বলা হয় আদেsso। আদেsso এখন মানে হচ্ছে আদেsso।
পরে পরেকে ইতালিতে বলা হয় দোপো। দোপো পরেকে ইতালিতে কি বলা হয়? দোপো। এরপরে আছে আগে। আগেকে ইতালিতে বলা হয় প্রিমা। প্রিমা আগে মানে হচ্ছে প্রিমা, আমরা এটা মনে রাখবো, আগে মানে প্রিমা। এরপরে আছে সকাল। এই সকালকে ইতালিতে বলা হয় মাত্তিনা। মাত্তিনা সকালকে ইতালিতে বলা হয়ে থাকে মাত্তিনা। দুপুর। দুপুরকে ইতালিতে বলা হয় পোমেরিজ্জো। পোমেরিজ্জো দুপুর মানে হচ্ছে পোমেরিজ্জো। এরপর আছে সন্ধ্যা। এই সন্ধ্যার ইতালিয়ান শব্দ হচ্ছে সেরা। সেরা সন্ধ্যাকে ইতালিতে বলা হয় সেরা। এরপর আছে রাত। রাতকে ইতালিতে বলা হয় নোত্তে। নোত্তে রাতকে ইতালিতে কি বলা হয়? নোত্তে, আমরা এটা মনে রাখবো, রাত মানে নোত্তে। এরপর আছে এখানে। এখানের ইতালিয়ান অর্থ হচ্ছে কুই। কুই এখানে মানে হচ্ছে কুই। এরপরে সেখানে। সেখানে মানে হচ্ছে লি। লি সেখানে লি। ভিতরে। ভিতরের ইতালিয়ান অর্থ হচ্ছে দেন্ত্র। দেন্ত্র ভিতরেকে ইতালিতে বলা হয় দেন্ত্র। এরপর আছে বাইরে। এই বাইরেকে ইতালিতে বলা হয় ফুয়রি। ফুয়রি বাইরে মানে হচ্ছে ফুয়রি, আমরা মনে রাখবো, বাইরে ফুয়রি। এরপরে উপরে। উপরেকে ইতালিতে বলা হয় সোপ্রা। সোপ্রা উপরে মানে হচ্ছে সোপ্রা। নিচে। নিচেকে ইতালিতে বলা হয় সত্য। সত্য নিচেকে ইতালিতে বলা হয় সত্য। এরপরে সামনে। সামনেকে ইতালিতে বলা হয় দাভান্তি। দাভান্তি সামনেকে ইতালিতে কি বলা হয়? দাভান্তি। পিছনে। পিছনের ইতালিয়ান অর্থ হচ্ছে দিয়েত্র। দিয়েত্র পিছনে মানে হচ্ছে কি? দিয়েত্র, আমরা মনে রাখবো, পিছনে মানে দিয়েত্র। কাছে। কাছেকে ইতালিতে বলা হয় ভিচিনো। ভিচিনো কাছে মানে হচ্ছে ভিচিনো। দূরে। দূরেকে ইতালিতে বলা হয় লন্তানো। লন্তানো দূরে মানে হচ্ছে কি? লন্তানো। হ্যাঁ। হ্যাঁকে ইতালিতে বলা হয় সি। হ্যাঁকে কি বলা হয়ে থাকে? সি। সি। না। নাকে ইতালিতে বলা হয় ন। ন না মানে হচ্ছে কি? ন, আমরা মনে রাখবো, না মানে হচ্ছে কি? ন। ঠিক আছে। এই ঠিক আছে ইতালিয়ান শব্দ হচ্ছে ভাবেনে। ভাবেনে ঠিক আছে মানে হচ্ছে কি? ভাবেনে। ঠিক আছে, ভাবেনে। ধন্যবাদ। ধন্যবাদ কি ইতালিতে বলা হয় গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে ধন্যবাদ মানে হচ্ছে কি? গ্রাৎসিয়ে। স্বাগতম। স্বাগতম কি ইতালিতে বলা হয় প্রেগো। প্রেগো স্বাগতম কি ইতালিতে কি বলা হয়? প্রেগো, আমরা এটা মনে রাখবো, স্বাগতম মানে হচ্ছে কি? প্রেগো। এরপরে দুঃখিত। এই দুঃখিতকে ইতালিতে বলা হয় স্কুজা। স্কুজা দুঃখিতকে ইতালিতে কি বলা হয়? স্কুজা। দয়া করে। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে পের ফাবোরে। পের ফাবোরে দয়া করে কি ইতালিতে কি বলা হয়ে থাকে? পের ফাবোরে। বুঝেছি। এটার ইতালিয়ান শব্দ হচ্ছে কাপিতো। কাপিতো বুঝেছি কি ইতালিতে বলা হয়ে থাকে কি? কাপিতো। জানি। জানি কি ইতালিতে বলা হয় সো। সো জানি কি ইতালিতে কি বলা হয়ে থাকে? সো। এরপরে আছে জানি না। জানি না কি ইতালিতে বলা হয়ে থাকে নন সো। নন সো জানি না মানে হচ্ছে নন সো। করা। এই করার ইতালিয়ান অর্থ হচ্ছে ফারে। ফারে আমরা যে কোনো কিছু করি, এই করাকে ইতালিতে বলা হয়ে থাকে ফারে। ফারে। এরপরে যাওয়া। যাওয়াকে ইতালিতে বলা হয় আন্দারে। আন্দারে যাওয়া মানে হচ্ছে কি? আন্দারে। আশা। আশাকে ইতালিতে বলা হয় ভেনিরে। ভেনিরে আশা মানে কেউ আসে, এই আশাকে ইতালিতে বলা হয় কি? ভেনিরে। এরপরে খাওয়া। এই খাওয়াকে ইতালিতে বলা হয় মঞ্জারে। মঞ্জারে খাওয়া মানে হচ্ছে কি? মঞ্জারে, আমরা মনে রাখবো, খাওয়া মানে মঞ্জারে। এরপরে আছে পান করা। এই পান করাকে ইতালিতে বলা হয় বেরে। বেরে পান করাকে ইতালিতে কি বলা হয়? বেরে, আমরা মনে রাখবো, পান করা মানে বেরে। দেখা। দেখাকে ইতালিতে বলা হয় ভেদেরে। ভেদেরে দেখাকে ইতালিতে কি বলা হয়? ভেদেরে। বলা। বলাকে ইতালিতে বলা হয় দিরে। দিরে বলাকে ইতালিতে বলা হয়ে থাকে দিরে। এরপরে নেওয়া। নেওয়াকে ইতালিতে বলা হয় প্রেন্দেরে। প্রেন্দেরে নেওয়া মানে হচ্ছে প্রেন্দেরে। এরপরে আছে দেওয়া। দেওয়াকে ইতালিতে বলা হয় দারে। দারে দেওয়াকে ইতালিতে কি বলা হয়? দারে। এরপরে রাখা। রাখাকে ইতালিতে বলা হয়ে থাকে মেত্তেরে। মেত্তেরে রাখা মানে হচ্ছে মেত্তেরে, আমরা মনে রাখবো, রাখা মানে মেত্তেরে। এরপরে ভালো।
এই ভালোকে ইতালিতে বলা হয় বুয়নো। বুয়নো ভালো মানে হচ্ছে কি বুয়নো। আর আছে খারাপ, খারাপকে বলা হয়ে থাকে কাত্তিভো। কাত্তিভো, খারাপকে কি বলা হয়? কাত্তিভো। আমরা মনে রাখবো খারাপ মানে কাত্তিভো। খুশি, খুশিকে ইতালিতে বলা হয় ফেলিসে। ফেলিসে, খুশি মানে হচ্ছে ফেলিসে। দুঃখ, দুঃখকে ইতালিতে বলা হয় ত্রিস্তে। ত্রিস্তে, দুঃখকে ইতালিতে কি বলা হয়? ত্রিস্তে। এরপরে আছে ক্লান্ত, ক্লান্তকে ইতালিতে বলা হয় স্তানকো। স্তানকো, ক্লান্ত মানে হচ্ছে স্তানকো। এরপরে আছে ক্ষুধার্ত, এই ক্ষুধার্তকে ইতালিতে বলা হয় আফামাতো। আফামাতো, ক্ষুধার্ত মানে হচ্ছে কি আফামাতো। এরপর আছে তৃষ্ণার্ত, এটাকে ইতালিতে বলা হয় আসেতাতো। আসেতাতো, তৃষ্ণার্ত মানে হচ্ছে আসেতাতো। ভয়, ভয়কে ইতালিতে বলা হয় পাউরা। পাউরা, ভয় মানে হচ্ছে কি পাউরা। এরপরে রাগ, রাগকে ইতালিতে বলা হয় রাব্বিয়া। রাব্বিয়া, রাগকে ইতালিতে বলা হয়ে থাকে রাব্বিয়া। প্রেম, প্রেমকে বলা হয় আমোরে। আমোরে, প্রেম মানে হচ্ছে কি আমোরে। সব, সবকে ইতালিতে বলা হয় তুত্ত। তুত্ত, সব মানে হচ্ছে কি তুত্ত। এরপরে কিছু, এই কিছুকে ইতালিতে বলা হয় কুয়াল কজা। কুয়াল কজা, কিছু মানে হচ্ছে কি কুয়াল কজা। এরপরে আছে কেউ, এই কেউকে বলা হয়ে থাকে কুয়াল কুনো। কুয়াল কুনো, কেউ মানে হচ্ছে কি কুয়াল কুনো। অনেক, অনেককে ইতালিতে বলা হয় মোলতো। অনেক অথবা বেশি, এগুলোকে ইতালিতে বলা হয়ে থাকে মোলতো। মোলতো, অনেক মানে হচ্ছে মোলতো। এরপর আছে কম, কমকে ইতালিতে বলা হয় পোকো। পোকো, কমকে ইতালিতে কি বলা হয়? পোকো, কম মানে পোকো। এরপর আছে নতুন, এই নতুনকে ইতালিতে বলা হয় নুয়াভো। নুয়াভো, নতুন মানে হচ্ছে নুয়াভো। এরপরে পুরানো, এই পুরানো মানে হচ্ছে ভেক্কিও। ভেক্কিও, পুরানোকে ইতালিতে কি বলা হয়ে থাকে? ভেক্কিও। এরপর আছে বড়, বড়কে ইতালিতে বলা হয় গ্রান্দে। গ্রান্দে, বড় মানে হচ্ছে গ্রান্দে। আমরা মনে রাখবো বড় মানে কি গ্রান্দে। এরপর আছে ছোট, ছোটকে ইতালিতে বলা হয় পিক্কোলো। পিক্কোলো, ছোট মানে হচ্ছে কি পিক্কোলো। বড় গ্রান্দে, ছোট পিক্কোলো। সহজ, সহজ মানে হচ্ছে ফাসিলে। ফাসিলে, সহজ মানে হচ্ছে কি ফাসিলে। টাকা, টাকাকে ইতালিতে বলা হয় সোলদি। সোলদি, টাকা মানে হচ্ছে সোলদি। টাকা মানে কি সোলদি। দাম, দামকে ইতালিতে বলা হয়ে থাকে প্রেৎসো। প্রেৎসো, দাম মানে হচ্ছে প্রেৎসো। এরপরে আছে দোকান, এই দোকানকে ইতালিতে বলা হয় নেগোচিও। নেগোচিও, দোকান মানে হচ্ছে নেগোচিও। এরপর আছে রাস্তা, রাস্তাকে ইতালিতে বলা হয় এস্ত্রাদা। এস্ত্রাদা, রাস্তা মানে হচ্ছে এস্ত্রাদা। রাস্তা মানে হচ্ছে কি এস্ত্রাদা। এরপর আছে গাড়ি, গাড়িকে ইতালিতে বলা হয় ম্যাকিনা। ম্যাকিনা, গাড়ি মানে হচ্ছে ম্যাকিনা। আমরা মনে রাখবো গাড়িকে ইতালিতে কি বলা হয়? ম্যাকিনা। এরপর আছে বাস, এই বাসকে ইতালিতে বলা হয় আউটোবুস। আউটোবুস, বাসকে ইতালিতে কি বলা হয়? আউটোবুস। আমরা মনে রাখবো বাস মানে আউটোবুস। এরপর আছে ট্রেন, এই ট্রেনকে ইতালিতে বলা হয় ট্রেনো। ট্রেনো, ট্রেন মানে হচ্ছে ট্রেনো। এরপরে আছে কাজ, কাজকে ইতালিতে বলা হয় লাভোরো। লাভোরো, কাজ মানে হচ্ছে লাভোরো। সময়, সময়কে ইতালিতে বলা হয়ে থাকে টেম্পো। টেম্পো, সময়কে ইতালিতে বলা হয় টেম্পো। টেম্পো। এরপরে আছে সমস্যা, এই সমস্যাকে ইতালিতে বলা হয় প্রবলেমা। প্রবলেমা, সমস্যাকে ইতালিতে বলা হয়ে থাকে প্রবলেমা। আমরা মনে রাখবো সমস্যা মানে প্রবলেমা। এবার আমরা ইতালিতে যে 1-2 গণনা রয়েছে, এই গণনাগুলো শিখে নেব। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সামনে আরও অনেক চমক কিছু আপনাদের জন্য রয়েছে। এবার চলুন শিখে নেই আমরা ইতালিয়ান গণনাগুলো। প্রথমে রয়েছে শূন্য, শূন্যকে ইতালিতে বলা হয় জেরো। জেরো, শূন্য মানে হচ্ছে জেরো। এরপরে এক, এককে ইতালিতে বলা হয় উনো। উনো, এককে ইতালিতে বলা হয়ে থাকে উনো। দুই, দুই মানে হচ্ছে দুইয়ে। দুইয়ে, দুই মানে হচ্ছে দুইয়ে। তিন, তিনকে বলা হয় ত্রে। ত্রে, তিন মানে হচ্ছে কি ত্রে।
এরপরে চার, চারকে বলা হয় কুয়াত্রো। কুয়াত্রো, চার মানে হচ্ছে কি কুয়াত্রো। পাঁচ, পাঁচকে বলা হয়ে থাকে চিনকুয়ে। চিনকুয়ে, পাঁচ মানে হচ্ছে কি চিনকুয়ে। আমরা মনে রাখবো পাঁচ মানে হচ্ছে চিনকুয়ে। এরপরে ছয়, ছয়কে বলা হয় সেই। সেই, ছয় মানে হচ্ছে কি সেই। এরপরে আছে সাত, সাতকে বলা হয় সেত্তে। সেত্তে, সাতকে ইতালিতে বলা হয়ে থাকে সেত্তে। এরপরে আট, আট মানে হচ্ছে অত্ত। অত্ত, আট মানে হচ্ছে কি অত্ত। আমরা মনে রাখবো কিন্তু আট মানে অত্ত। নয়, নয়কে বলা হয়ে থাকে নবে। নবে, নয় মানে হচ্ছে কি নবে। এরপরে দশ, দশকে বলা হয়ে থাকে দিয়েছি। দিয়েছি, দশ মানে হচ্ছে কি দিয়েছি। এই শূন্য থেকে 10 পর্যন্ত যদি আপনি ইতালি গণনাগুলো জানেন তাহলে আমি মনে করি যে আপনি 100 পর্যন্ত পারবেন। কিন্তু এই জন্য আপনাকে একটু টেকনিক কিন্তু জানতে হবে। তাই আমরা সামনে যাই, দেখি কিভাবে এই 1 2 3 দিয়ে 100 পর্যন্ত বানানো হয়েছে। প্রথমে রয়েছে 11। 11, এক আমরা কি বলেছি উনো। তো 11কে বলা হয়ে থাকে উনদিসি। উনদিসি, 11 মানে হচ্ছে উনদিসি। এরপরে 12, 12কে ইতালিতে বলা হয় দোদেসি। আমরা দুই মানে পড়েছি না দুইয়ে, তাহলে 12কে বলা হয় দোদেসি। এরপরে আছে 13, 13কে বলা হয় ত্রেদিসি। ত্রেদিসি, 13 মানে হচ্ছে কি ত্রেদিসি, 3 মানে হচ্ছে ত্রে। এরপরে আছে 14। এই 14কে ইতালিতে বলা হয় কুয়াত্তর দিসি। এটা একটু ভিন্ন রকম, আমরা মনে রাখবো। 14 মানে হচ্ছে কি কুয়াত্তর দিসি, কুয়াত্তর দিসি। এরপর আছে 15। 15কে ইতালিতে বলা হয় কুইন্দিসি। আমরা 5 মানে পড়েছি কি কুই, আর এই 5 মানে পড়েছিলাম চিনকুয়ে। কিন্তু 15-এর ক্ষেত্রে আবার একটু ভিন্ন রকম হয়েছে, এটা আমরা মনে রাখবো। 15 মানে কুইন্দিসি, কুইন্দিসি। এরপরে 16, 16কে ইতালিতে বলা হয় সেদিসি। সেদিসি, 16 মানে হচ্ছে কি সেদিসি। 17, 17কে ইতালিতে বলা হয় দিসা সেত্তে। দিসা সেত্তে, 17 মানে হচ্ছে কি দিসা সেত্তে। 18, 18কে বলা হয় দিসিওত্ত। দিসিওত্ত, 18 মানে হচ্ছে কি দিসিওত্ত। একটু ভিন্ন রকম, আমরা একটু যদি মনোযোগ সহকারে দেখি তাহলে আমাদের মনে রাখাটা আমি মনে করি সহজ। তাই 18কে বলা হয় দিসিওত্ত। 19, 19কে ইতালিতে বলা হয় দিসান্নভে। দিসান্নভে, 19 মানে হচ্ছে কি দিসান্নভে। এইবার আসেন 20, 20কে বলা হয় ভেন্তি। এই 20টা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু পরবর্তীগুলো আপনি খুব সহজে মনে রাখতে পারেন। তাহলে 20 মানে হচ্ছে কি ভেন্তি, 20 ভেন্তি। এবার আসেন 21, 21কে ইতালিতে বলা হয় ভেন্তুনো। ভেন্তুনো, 21 মানে হচ্ছে কি ভেন্তুনো। এবার আসেন 22, 22কে বলা হয় ভেন্তিদুয়ে। ভেন্তিদুয়ে, 22 মানে হচ্ছে কি ভেন্তিদুয়ে। এবার 23, 23কে বলা হয় ভেন্তিত্রে। ভেন্তিত্রে, 23 মানে ভেন্তিত্রে। 24, 24কে বলা হয় ভেন্তিকুয়াত্রো। ভেন্তিকুয়াত্রো, 20 হচ্ছে ভেন্তি আর 4 হচ্ছে কুয়াত্রো, তাহলে 2 আর 4 মিলে হয়েছে কি ভেন্তিকুয়াত্রো। এবার আসেন 25, 25কে ভেন্তিচিনকুয়ে। ভেন্তিচিনকুয়ে, 20 মানে ভেন্তি, চিনকুয়ে মানে 5, তাহলে 2 5 মিলে হয়েছে 25, তাহলে 25 মানে কি ভেন্তিচিনকুয়ে। এবার 26, 26কে বলা হয়ে থাকে ভেন্তিসেই। ভেন্তিসেই, 26 মানে হচ্ছে কি ভেন্তিসেই, আমরা মনে রাখবো। 27, 27কে বলা হয় ভেন্তিসেত্তে। ভেন্তিসেত্তে, ভেন্তি মানে 20, সেত্তে মানে 7, 2 7 মিলে হয়েছে 27, তাহলে 27-এর হবে ভেন্তিসেত্তে, ভেন্তিসেত্তে। 28, 28কে বলা হয় ভেন্তত্তো। এইটা একটু ভিন্ন রকম, এটা মনে রাখবো। 28 ভেন্তত্তো, ভেন্তত্তো। 29, 29কে ইতালিতে বলা হয় ভেন্তিনোভে। ভেন্তিনোভে, 20 মানে ভেন্তি, 9 মানে 9, 2 9 মিলে হয়েছে 29, 29কে বলা হয় ভেন্তিনোভে। এইবার আসেন 30, এই 30টা আমরা মনে রাখবো ত্রেন্তা। ত্রেন্তা, 30কে ইতালিতে কি বলা হয় ত্রেন্তা। এটা ভালো করে মনে রাখবেন। এই 30 যদি আপনি মনে রাখতে পারেন তাহলে পরবর্তী 31 32 33 এই 40 পর্যন্ত কিন্তু আপনার 39 পর্যন্ত আপনার মনে রাখাটা একদম সহজ হবে। তাহলে চলুন দেখি। এবার আসেন 31, 31কে বলা হয়ে থাকে কি ট্রেন্তুনো। ট্রেন্তুনো, 31 মানে কি ট্রেন্তুনো। এবার আসেন 32, 32কে বলা হয় কি ট্রেন্তাদুয়ে। ট্রেন্তাদুয়ে, ট্রেন্তা মানে হচ্ছে 30 আর দুয়ে মানে হচ্ছে
2 আর 3 2 মিলে হয়েছে 32, তাহলে 32-এর ইতালিয়ান অর্থ কি? 32। এবার আসেন 33, 33-কে বলা হয় 33, 33, 33 মানে 33। 34, 34-কে বলা হয়ে থাকে কি? 34, 34, 34 মানে 34। 30 মানে হচ্ছে 30, 4 মানে হচ্ছে কি? 4, তা 3 4 মিলে হয়েছে 34, এই 34-কে বলা হয়ে থাকে কি? 34। এবার আসেন 35, 35-কে বলা হয় কি? 35, 35, 30 মানে 30, 5 মানে হচ্ছে 5, 3 5 মিলে হয়েছে 35, 35-কে বলা হয় কি? 35। এবার আসেন 36, 36-কে বলা হয় 36, 36, 30 মানে 30, 6 মানে 6, 3 6 মিলে হয়েছে 36, আর এই 36-কে বলা হয় 36। এবার আসেন 37, 37-কে বলা হয় 37, 37, 30 মানে 30, 7 মানে 7, 3 7 মিলে হয়েছে 37, এই 37-কে বলা হয় কি? 37। এবার আসেন 38, এই 38-কে বলা হয় 38, এইটা একটু ভিন্ন রকম, এইটা আমরা মনে রাখবো। 38 মানে কি? 38, 38। 39, 39-কে ইতালিতে বলা হয় 39, 39, 30 মানে 30 আর 9 মানে 9, 3 9 মিলে 39, 39-কে বলা হয় 39। এবার আসেন 40, এই 40-কে ইতালিতে বলা হয় 40, এইটা মনে রাখতে হবে কিন্তু আমাদের। 40 মানে হচ্ছে কি? 40, 40, 40, 40, 40, যত বেশি পারেন মুখস্থ করেন। এইবার আসেন 41, এই 41 কে বলা হয় কি? 41, 41, 41 মানে হচ্ছে কি? 41। 42, 42-কে খুবই সহজ, আমরা জানি। 40 মানে হচ্ছে 40 আর 2 মানে হচ্ছে 2, তাহলে 4 2 মিলে 42, 42-কে বলা হয় কি? 42। এবার 43-কে আমরা একটু চিন্তা করি, 43-কে কীভাবে বলতে পারেন? 43 হবে 43, 43, 40 মানে হচ্ছে 40, 3 মানে হচ্ছে 3, তো 4 3 মিলে হয়েছে 43, 43-কে বলা হয় কি? 43। এবার আসেন দেখি 44 পারা যায় কিনা। 44-কে বলা হয় 44, 44, 40 মানে হচ্ছে 40, 4 মানে হচ্ছে 4, তাহলে এই 4 4 3 মিলে হয়েছে কি? 44, 4 4 মিলে হয়েছে কি? 44, তাহলে 44 মানে হচ্ছে কি? 44। এইবার আসেন 45, 45-কে ইতালিতে বলা হয় 45, 45, 40 মানে হচ্ছে 40 আর 5 মানে হচ্ছে 5, তাহলে আর এই 40 পাশে হয়েছে 45, 45-কে বলা হয় কি? 45। এবার আসেন 46, 46-কে ইতালিতে বলা হয় 46, 46, 46 মানে হচ্ছে কি? 46। এবার আসেন 47, এই 47-কে ইতালিতে বলা হয় 47, 40 মানে হচ্ছে 47 মানে 7, তাহলে 4 আর 7 মিলে হয়েছে 47, এই 47-কে বলা হয়ে থাকে কি? 47। এবার আসেন 48, এই 48-কে ইতালিতে বলা হয় 48, 48, 48 মানে হচ্ছে কি? 48, 48, 48। এবার আসেন 49, এই 49-কে ইতালিতে বলা হয় 49, 49, 49 মানে হচ্ছে কি? 49, 49, 49। এবার আসেন 50, এই 50-কে ইতালিতে বলা হয় 50, 50, 50-কে ইতালিতে কি বলা হয়? 50, 50 মানে 50। এবার আসেন 51, এই 51-কে ইতালিতে বলা হয় 51, 51, 51 মানে হচ্ছে কি? 51। এবার আসেন 52, 52-কে ইতালিতে বলা হয় 52, 52, 50 মানে হচ্ছে 50 আর 2 মানে হচ্ছে কি? 2, তাহলে 52, এই 52-কে বলা হয় 52। এবার আসেন 53, 53-কে ইতালিতে বলা হয় 53, 53, 53 মানে হচ্ছে 50 আর 3 মানে হচ্ছে 3, 50 3 হচ্ছে 53, আর এই 53-কে বলা হয় 53। এবার আসেন 54, 54-কে ইতালিতে বলা হয় 54, 54,
কুয়াত্রো, চিনকুয়ান্তা কুয়াত্রো। 55, 55কে ইতালিতে বলা হয় কি চিনকুয়ান্তা চিনকুয়ে, চিনকুয়ান্তা চিনকুয়ে। 55 মানে হচ্ছে কি চিনকুয়ান্তা চিনকুয়ে। এবার আসেন 56, 56কে ইতালিতে বলা হয় কি চিনকুয়ান্তা সেই, চিনকুয়ান্তা সেই। 56 মানে হচ্ছে কি চিনকুয়ান্তা সেই। এবার আসেন 57, এই 57কে ইতালিতে বলা হয়ে থাকে চিনকুয়ান্তা সেত্তে, চিনকুয়ান্তা সেত্তে। 57 মানে হচ্ছে চিনকুয়ান্তা সেত্তে। এবার আসেন 58, এই 58কে ইতালিতে বলা হয় চিনকুয়ান্তা চিনকুয়ান্তত্ব, চিনকুয়ান্তত্ব। 58 মানে হচ্ছে কি চিনকুয়ান্তত্ব, আমরা এটা মনে রাখবো, 58 মানে চিনকুয়ান্তত্ব। এবার আসেন 59, এই 59কে ইতালিতে বলা হয় চিনকুয়ান্তানোভে, চিনকুয়ান্তানোভে। আর 59কে ইতালিতে বলা হয় চিনকুয়ান্তানোভে। এবার আসেন 60, এই 60কে ইতালিতে বলা হয় সেসান্তা, সেসান্তা। 60 মানে হচ্ছে কি সেসান্তা, আমরা মনে রাখবো 60 মানে কি সেসান্তা। এবার দেখি 60-এর পরবর্তীগুলা। এবার আসেন 61, এই 61কে ইতালিতে বলা হয় সেসান্তোনো, সেসান্তোনো। 61 মানে হচ্ছে সেসান্তোনো। এবার আসেন 62, এই 62কে ইতালিতে বলা হয় সেসান্তা দুয়ে, সেসান্তা দুয়ে। 62কে ইতালিতে বলা হয় সেসান্তা দুয়ে। এবার আসেন 63, এই 63কে ইতালিতে বলা হয় সেসান্তা ত্রে, সেসান্তা ত্রে। 63 মানে হচ্ছে সেসান্তা ত্রে। এবার আসেন 64, এই 64কে ইতালিতে বলা হয় সেসান্তা কুয়াত্রো, সেসান্তা কুয়াত্রো। 64 মানে হচ্ছে সেসান্তা কুয়াত্রো। এবার আসেন 65, এই 65কে ইতালিতে বলা হয় সেসান্তা চিনকুয়ে, সেসান্তা চিনকুয়ে। 65কে ইতালিতে বলা হয় সেসান্তা চিনকুয়ে। এবার আসেন 66, এই 66কে ইতালিতে বলা হয় সেসান্তা সেই, সেসান্তা সেই। 66 মানে হচ্ছে কি সেসান্তা সেই। এবার 67, 67কে ইতালিতে বলা হয় সেসান্তা সেত্তে, সেসান্তা সেত্তে। 67 মানে হচ্ছে সেসান্তা সেত্তে। 68, 68কে ইতালিতে বলা হয় সেসান্তত্ব, সেসান্তত্ব। 68 মানে হচ্ছে সেসান্তত্ব। 69, এই 69কে ইতালিতে বলা হয় সেসান্তা নোভে, সেসান্তা নোভে। 69 মানে হচ্ছে সেসান্তা নোভে। 70, 70কে বলা হয় সেত্তান্তা, সেত্তান্তা। 70 মানে হচ্ছে সেত্তান্তা, আমরা মনে রাখবো 70 মানে হচ্ছে কি সেত্তান্তা। এবার 71, এই 71কে ইতালিতে বলা হয় সেত্তান্তুনো, সেত্তান্তুনো। 71 মানে হচ্ছে সেত্তান্তুনো। 72, 72কে ইতালিতে বলা হয় সেত্তান্তা দুয়ে, সেত্তান্তা দুয়ে। 72 মানে হচ্ছে সেত্তান্তা দুয়ে। 73, 73কে ইতালিতে বলা হয় সেত্তান্তা ত্রে, সেত্তান্তা ত্রে। 73 মানে হচ্ছে সেত্তান্ত্রা ত্রে। এবার আসেন 74, এই 74কে ইতালিতে বলা হয় সেত্তান্তা কুয়াত্রো, সেত্তান্ত্রা কুয়াত্রো। 74 মানে হচ্ছে সেত্তান্তা কুয়াত্রো। এবার আসেন 75, এই 75কে ইতালিতে বলা হয় সেত্তান্তা চিনকুয়ে, সেত্তান্তা চিনকুয়ে। 75 মানে হচ্ছে কি সেত্তান্তা চিনকুয়ে। 70 মানে হচ্ছে সেত্তান্তা, চিনকুয়ে মানে হচ্ছে 5, তাহলে 7 5 মিলে হচ্ছে 75। এই 75কে ইতালিতে বলা হয় সেত্তান্তা চিনকুয়ে। এবার আসেন 76, এই 76কে ইতালিতে বলা হয় সেত্তান্তা সেই, সেত্তান্তা সেই। 76কে ইতালিতে কি বলা হয় সেত্তান্তা সেই, আমরা মনে রাখবো। এবার আসেন 77, এই 77কে ইতালিতে বলা হয় সেত্তান্তা সেত্তে, সেত্তান্তা সেত্তে। 77 মানে হচ্ছে কি সেত্তান্তা সেত্তে। এবার আসেন 78, এই 78কে ইতালিতে বলা হয় সেত্তান্তত্ব, সেত্তান্তত্ব। 78 মানে হচ্ছে কি সেত্তান্তত্ব। এবার আসেন 79, এই 79কে ইতালিতে বলা হয় সেত্তান্তা নোভে, সেত্তান্তা নোভে। 79কে ইতালিতে বলা হয়ে থাকে সেত্তান্তা নোভে। এবার আসেন 80, 80কে ইতালিতে বলা হয় ওত্তান্তা, ওত্তান্তা। 80 মানে হচ্ছে কি ওত্তান্তা। এবার আসেন 81, এই 81কে ইতালিতে বলা হয় অত্তান্ত উনো, অত্যান্ত উনো। 81 মানে হচ্ছে অত্যান্ত উনো। এবার আসেন 82, এই 82কে ইতালিতে বলা হয় অত্যান্তা দুয়ে,
82 82 মানে হচ্ছে 82। এবার আসেন 83। এই 83কে ইতালিতে বলা হয় 83। 83 83 মানে হচ্ছে 83। এবার আসেন 84। এই 84কে ইতালিতে বলা হয় 84। 84 84 মানে হচ্ছে 84। এবার আসেন 85। এই 85কে ইতালিতে বলা হয় 85। 85 85 মানে হচ্ছে কি 85। এবার 86। এই 86কে ইতালিতে বলা হয় 86। 86 86 মানে হচ্ছে কি 86। 87। এই 87কে ইতালিতে বলা হয়ে থাকে 87। 87 87 মানে হচ্ছে 87। এবার আসেন 88। এই 88কে ইতালিতে বলা হয় 88। 88 88 মানে হচ্ছে কি 88। 89। এই 89কে ইতালিতে বলা হয়ে থাকে 89। 89 89 মানে হচ্ছে 89। এবার আসেন 90। এই 90কে ইতালিতে বলা হয় 90। 90 90কে ইতালিতে বলা হয়ে থাকে 90। এবার 91। 91কে ইতালিতে বলা হয় 91। 91 আমরা এটা মনে রাখবো, 91 মানে হচ্ছে 91। এবার আসেন 92। 92কে ইতালিতে বলা হয় 92। 92 92 মানে হচ্ছে 92। এবার আসেন 93। 93কে বলা হয় 93। 93 93 মানে হচ্ছে 93। এবার আসেন 94। এই 94কে ইতালিতে বলা হয় 94। 94 94 মানে হচ্ছে 94। এবার 95। এই 95কে ইতালিতে বলা হয় 95। 95 95 মানে হচ্ছে 95। 96। 96কে ইতালিতে বলা হয় 96। 96। 97। 97কে ইতালিতে বলা হয় 97। 97 97 মানে হচ্ছে কি 97। এবার আসেন 98। 98কে ইতালিতে বলা হয় 98। 98 98 মানে কি 98। এবার 99। 99কে ইতালিতে বলা হয় 99। 99 99 মানে হচ্ছে 99। এবার 100। 100কে বলা হয় 100। 100 100কে কি বলা হয় 100। আমরা এটা মনে রাখবো, 100কে ইতালিতে বলা হয়ে থাকে 100। এরপরে আছে বাদাম। এই বাদামকে ইতালিতে বলা হয় ভেলা। ভেলা বাদাম মানে হচ্ছে ভেলা। এরপরে মাংসের রস, এটাকে ইতালিতে বলা হয় ব্রোদো দি কার্নে। ব্রোদো দি কার্নে মাংসের রসকে ইতালিতে বলা হয় কি ব্রোদো দি কার্নে। এরপর আছে মাছের ঝোল, এটাকে ইতালিতে বলা হয় জুপ্পা দি পেসে। জুপ্পা দি পেসে মাছের ঝোলকে ইতালিতে বলা হয় কি জুপ্পা দি পেসে। এরপরে আছে শাকের রস, এটাকে ইতালিতে বলা হয় ব্রোদো দি ভেরদুরা। ব্রোদো দি ভেরদুরা শাকের রসকে ইতালিতে কি বলা হয় ব্রোদো দি ভেরদুরা। এরপরে সিদ্ধ মাংস, এই সিদ্ধ মাংসকে ইতালিতে বলা হয় মানসোলেসো। মানসোলেসো সিদ্ধ মাংস মানে হচ্ছে কি মানসোলেসো। শূকরের মাংস, এটাকে ইতালিতে বলা হয় মানসো দি মাইয়ালে। মানসো দি মাইয়ালে শূকরের মাংসকে ইতালিতে কি বলা হয় মানসো দি মাইয়ালে। মাংসের টুকরা, এটাকে ইতালিতে বলা হয় মানসো দি ভিতেল্লো। মানসো দি ভিতেল্লো মাংসের টুকরাকে ইতালিতে কি বলা হয় মানসো দি ভিতেল্লো। এরপর আছে লেবু, লেবুকে ইতালিতে বলা হয় লিমনে। লিমনে লেবু মানে হচ্ছে কি লিমনে। মগজ, মগজকে ইতালিতে বলা হয় সেরভেল্লো। সেরভেল্লো মগজ মানে হচ্ছে সেরভেল্লো। এরপরে আছে কলিজা, এই কলিজাকে ইতালিতে বলা হয় ফেগাতো। ফেগাতো কলিজা মানে হচ্ছে ফেগাতো। এরপরে আছে ভাঙ্গা ডিম, এই ভাঙ্গা ডিমকে ইতালিতে বলা হয় উওভা স্ট্রাপাজ্জাতে। উওভা স্ট্রাপাজ্জাতে ভাঙ্গা ডিম মানে হচ্ছে কি উওভা স্ট্রাপাজ্জাতে। এরপরে আছে ওমলেট, আমরা যে ডিমকে ওমলেট করে খাই এটাকে ইতালিতে বলা হয় ফ্রিত্তাতা। ফ্রিত্তাতা ওমলেট মানে হচ্ছে কি ফ্রিত্তাতা। এরপরে আছে পোস্ট ডিম, আমরা ডিমকে পোস্ট করে খাই না,
এটাকে ইতালিতে বলা হয় উইভেন কামিসা। ওভেন কামিসা পজিটিভ মানে হচ্ছে কি ওভেন কামিচা। এরপরে আছে বিস্কুট। বিস্কুটকে ইতালিতে বলা হয় বিস্কত্তি। বিস্কত্তি বিস্কুট মানে হচ্ছে বিস্কত্তি। মিষ্টি। মিষ্টিকে ইতালিতে কি বলা হয় কারামেল্লে। আমরা এটা মনে রাখবো, মিষ্টিকে ইতালিতে বলা হয়ে থাকে কারামেল্লে। কারামেল্লে। এরপর আছে চকলেট। চকলেটকে ইতালিতে বলা হয় চক্কোলাতিনি। চক্কোলাতিনি। চকলেটকে ইতালিতে কি বলা হয় চক্কোলাতিনি। আমরা মনে রাখবো চক্কোলাতিনি। আইসক্রিম। আইসক্রিমকে ইতালিতে বলা হয় জেলাতো। জেলাতো। আইসক্রিমকে কি বলা হয়ে থাকে জেলাতো। আমরা এটা মনে রাখবো, আইসক্রিম মানে হচ্ছে জেলাতো। এরপর আছে কমলা। কমলাকে ইতালিতে বলা হয় আরাঞ্চা। আরাঞ্চা। কমলা মানে হচ্ছে আরাঞ্চা। কলা। কলাকে ইতালিতে বলা হয়ে থাকে বানানা। বানানা। কলা মানে হচ্ছে বানানা। আবার ইংরেজিতেও আমরা কলাকে কি বলে থাকি বানানা। এরপর আছে ডুমুর। এই ডুমুরকে ইতালিতে বলা হয় ফিকো। ফিকো। ডুমুর মানে হচ্ছে ফিকো। আমরা মনে রাখবো ডুমুর মানে হচ্ছে কি ফিকো। এরপরে আছে জাম। জামকে ইতালিতে বলা হয় ফ্রাগোলে। ফ্রাগোলে। জাম মানে হচ্ছে ফ্রাগোলে। জামকে কি বলা হয় ফ্রাগোলে। এরপরে আছে আপেল। আপেলকে ইতালিতে বলা হয় মেলা। মেলা। আপেল মানে হচ্ছে কি মেলা। বাদাম। বাদামকে ইতালিতে বলা হয় নসে। নসে। বাদাম মানে হচ্ছে নসে। আমরা মনে রাখবো বাদাম মানে হচ্ছে কি নসে। এরপরে আছে নাশপাতি। এই নাশপাতিকে ইতালিতে বলা হয় পেরা। পেরা। নাশপাতি মানে হচ্ছে পেরা। আমরা মনে রাখবো নাশপাতি মানে হচ্ছে কি পেরা। এরপর আছে কুল। এই কুলকে ইতালিতে বলা হয়ে থাকে সুজেনা। সুজেনা। কুল মানে হচ্ছে সুজেনা। এরপর আছে কাঁচা কুল। এই কাঁচা কুলকে ইতালিতে বলা হয় সুজিনা ভেরদে। সুজিনা ভেরদে। কাঁচা কুল মানে হচ্ছে কি সুজিনা ভেরদে। এরপর আছে আঙ্গুর। আঙ্গুর ফলকে ইতালিতে বলা হয় উভা। উভা। আঙ্গুর ফলকে ইতালিতে কি বলা হয় উভা। এরপর আছে সালাদ। আমরা যে খাবারের সাথে সালাদ খাই, এই সালাদকে ইতালিতে বলা হয়ে থাকে ইনসালাতা। ইনসালাতা। সালাদ মানে হচ্ছে কি ইনসালাতা। তৈল বা তেল। এই তৈল বা তেলকে ইতালিতে বলা হয় অলিও। অলিও। তেল মানে হচ্ছে কি অলিও। এরপরে বিস্কুট। বিস্কুটে আগে আমরা একটা শব্দ পড়েছি, সেটা হচ্ছে বিস্কত্তি। আবার এখানে আরেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পানে। পানে। বিস্কুট মানে হচ্ছে কি পানে। বিস্কুট মানে পানে। এরপরে মুরগের রোস্ট। এই মুরগের রোস্টকে ইতালিতে বলা হয় পল্লো আররোস্ত। পল্লো আররোস্ত। মুরগের রোস্টকে ইতালিতে কি বলা হয় পল্লো আররোস্ত। এরপরে আছে খরগোশের রোস্ট। এই খরগোশের রোস্টকে ইতালিতে বলা হয় আররোস্তো দি লেপ্রে। আররোস্তো দি লেপ্রে। খরগোশের রোস্টকে ইতালিতে কি বলা হয়ে থাকে আররোস্তো দি লেপ্রে। লেপ্রে মানে হচ্ছে কি খরগোশ। এরপর আছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছকে ইতালিতে বলা হয় আরাগোস্তা। আরাগোস্তা। চিংড়ি মাছকে ইতালিতে কি বলা হয় আরাগোস্তা। এরপর আছে সবজি। এই সবজিকে ইতালিতে বলা হয় কারসোফি। কারসোফি। সবজি মানে হচ্ছে কি কারসোফি। ফুলকপি। ফুলকপিকে ইতালিতে বলা হয় কাবল ফিওরে। কাবল ফিওরে। ফুলকপিকে ইতালিতে কি বলা হয় কাবল ফিওরে। এরপরে আছে বাঁধাকপি। এই বাঁধাকপিকে ইতালিতে বলা হয় কাভোলো। কাভোলো। বাঁধাকপিকে ইতালিতে বলা হয়ে থাকে কাভোলো। আমরা এটা মনে রাখবো, বাঁধাকপি মানে কাভোলো। এরপরে আছে পেঁয়াজ। এই পেঁয়াজকে ইতালিতে বলা হয় সিপেল্লা। সিপেল্লা। পেঁয়াজ মানে হচ্ছে সিপেল্লা। এরপরে আছে শিম। এই শিমকে ইতালিতে বলা হয় ফাজোলি। ফাজোলি। শিম মানে হচ্ছে ফাজোলি। শিম ফাজোলি। এরপরে আছে মটর শিম। এই মটর শিমকে ইতালিতে বলা হয় ফাজোলিনি। ফাজোলিনি। মটর শিমকে ইতালিতে কি বলা হয়ে থাকে ফাজোলিনি। এরপরে আছে ব্যাঙ্গের ছাতা। এই ব্যাঙ্গের ছাতাকে ইতালিতে বলা হয় ফুঙ্গি। ফুঙ্গি। ব্যাঙ্গের ছাতা মানে হচ্ছে ফুঙ্গি বা মাশরুম। এই মাশরুমকেও ইতালিতে বলা হয়ে থাকে কি ফুঙ্গি। এরপর আছে সবুজ শাক। এই সবুজ শাককে ইতালিতে বলা হয় ইনসালাতা ভেরদে। ইনসালাতা ভেরদে। সবুজ শাক মানে হচ্ছে কি ইনসালাতা ভেরদে। গোলালু। গোলালুকে ইতালিতে বলা হয় পাতাতা। পাতাতা। গোলালু মানে হচ্ছে পাতাতা। আমরা মনে রাখবো গোলালু মানে পাতাতা।
এরপরে যেটি আছে সেটি হচ্ছে গোল আলুর রোস্ট। এই গোল আলুর রোস্টকে ইতালিতে বলা হয় পাতাতে আর রোস্ত। পাতাতে আর রোস্ত, গোল আলুর রোস্ট মানে হচ্ছে পাতাতে আর রোস্ত। এরপরে আছে আলু ভাজা। এই আলু ভাজাকে ইতালিতে বলা হয় পাতাতে ফ্রিত্তে। পাতাতে ফ্রিত্তে, আলু ভাজা মানে হচ্ছে পাতাতে ফ্রিত্তে। তাহলে আলু ভাজা মানে কি? পাতাতে ফ্রিত্তে। এরপরে আছে মটরশুঁটি। এই মটরশুঁটিকে ইতালিতে বলা হয়ে থাকে পিজেল্লি। পিজেল্লি, মটরশুঁটি মানে হচ্ছে পিজেল্লি। টমেটো, টমেটোকে ইতালিতে বলা হয় পোমোদোরো। পোমোদোরো, টমেটো মানে হচ্ছে পোমোদোরো। তাহলে টমেটোকে কি বলা হয়? পোমোদোরো। এরপরে আছে সিদ্ধ ডিম। এই সিদ্ধ ডিমকে ইতালিতে বলা হয় উওভা আল্লা কফুয়ে। উওভা আল্লা ককুয়ে। সিদ্ধ ডিম মানে হচ্ছে কি? উভা আল্লাহ কপুয়ে। এরপরে আছে ভাজা ডিম। এই ভাজা ডিমকে ইতালিতে বলা হয় উওভা আল তেগামে। উওভা আল তেগামে, ভাজা ডিম মানে হচ্ছে কি? উওভা আল তেগামে। এরপরে আছে শতকন্যা। এই শতকন্যাকে ইতালিতে বলা হয় ফিলিয়েস্তা। ফিলিয়েস্ত্রা, শতকন্যা মানে ফিলিয়েস্ত্রা। এরপরে আছে ভাই। ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো, ভাই মানে হচ্ছে কি? ফ্রাতেল্লো। এরপরে আছে সৎ ভাই। এই সৎ ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লাস্ত্রো। ফ্রাতেল্লাস্ত্রো, সৎ ভাইকে ইতালিতে কি বলা হয়ে থাকে? ফ্রাতেল্লাস্ত্রো। এরপরে আছে যমজ। এই যমজকে ইতালিতে বলা হয় জেমেল্লি। জেমেল্লি, যমজ মানে হচ্ছে জেমেল্লি। এরপর আছে জি জামাই। এটাকে ইতালিতে বলা হয় জেনেরো। জেনেরো, জি জামাই মানে হচ্ছে জেনেরো। মা বাবা। এই মা বাবাকে ইতালিতে বলা হয় জেনিতোরি। জেনিতোরি, মা বাবা মানে হচ্ছে জেনিতোরি। এরপরে আছে মাতা। এই মাতাকে ইতালিতে বলা হয়ে থাকে মাদ্রে। মাদ্রে, মাতা মানে হচ্ছে মাদ্রে। সৎমা। এই সৎমাকে ইতালিতে বলা হয় মাতৃনিয়া। মাতৃনিয়া, সৎমা মানে হচ্ছে মাতৃনিয়া। এরপর আছে মাতামহ। এই মাতামহকে ইতালিতে বলা হয় মাদ্রিনা। মাদ্রিনা, মাতামহ মানে মাদ্রিনা। স্বামী। স্বামীকে ইতালিতে বলা হয় মারিতো। মারিতো, স্বামী মানে হচ্ছে মারিতো। স্ত্রী। স্ত্রীকে বলা হয় মলিয়ে। মলিয়ে, স্ত্রী মানে হচ্ছে মলিয়ে। ভাতিজা বা ভাগিনা, এইগুলোকে বলা হয় নিপোতে। নিপোতে, ভাতিজা বা ভাগিনাকে ইতালিতে বলা হয়ে থাকে নিপোতে। এরপর আছে নাতি। এই নাতিকে ইতালিতে বলা হয় নিপোতিনো। নিপোতিনো, নাতি মানে হচ্ছে নিপোতিনো। এরপর আছে নাতিনি। এই নাতিনিকে ইতালিতে বলা হয় নিপোতিনা। নিপোতিনা, নাতিনি মানে হচ্ছে কি? নিপোতিনা। নানা বা দাদা। নানা বা দাদাকে বলা হয়ে থাকে নন্ন। নন্ন, নানা বা দাদাকে বলা হয়ে থাকে কি? নন্ন। নানি বা দাদি। এই নানি বা দাদিকে বলা হয়ে থাকে নন্না। নন্না, নানি বা দাদি হচ্ছে নন্না। এরপরে আছে অবিবাহিত কুমারী। এটাকে ইতালিতে বলা হয়ে থাকে নুবিলে। নুবিলে, অবিবাহিত কুমারীকে ইতালিতে বলা হয়ে থাকে নুবিলে। বা অবিবাহিত নারীকেও ইতালিতে কি বলা হয়? নুবিলে। এরপর আছে অবিবাহিত কুমার। এটাকে ইতালিতে বলা হয় এসকাপলো। এসকাপলো, অবিবাহিত কুমার বা অবিবাহিত পুরুষ, এগুলোকে ইতালিতে বলা হয়ে থাকে কি? এসকাপলো। পুত্রবধূ। এই পুত্রবধূকে পুত্র বা বধূ, এই দুইটাকে বলা হয়ে থাকে নুয়রা। নুয়রা, নুয়রা, পুত্রবধূ মানে হচ্ছে কি? নুয়রা। এরপর আছে পিতা। পিতাকে ইতালিতে বলা হয় পাদ্রে। মাতা মানে মাদ্রে, পিতা বলা হয়ে থাকে কি? পাদ্রে। পিতা, পাদ্রে। এরপর আছে সৎ পিতা। সৎ পিতাকে ইতালিতে বলা হয় পাত্রিনিও। পাত্রিনিও, সৎ পিতা মানে হচ্ছে কি? পাত্রিনিও। এরপর আছে বোন। বোনকে বলা হয়ে থাকে সোরেল্লা। সোরেল্লা, বোন মানে হচ্ছে সোরেল্লা। পাত্র। পাত্রকে বলা হয়ে থাকে স্পোজো। স্পোজো, পাত্র মানে হচ্ছে স্পোজো। আর পাত্রী। আর পাত্রীকে বলা হয়ে থাকে হচ্ছে স্পোজা। স্পোজা, পাত্রী মানে হচ্ছে কি? স্পোজা। এরপরে শ্বশুর। শ্বশুরকে ইতালিতে বলা হয়ে থাকে সুওসেরো। সুওসেরো, শ্বশুর মানে হচ্ছে সুওসেরো। এরপর আছে শাশুড়ি। শাশুড়িকে ইতালিতে বলা হয়ে থাকে সুওসেরা।
সুয়োসেরা, শাশুড়ি মানে হচ্ছে সুয়োসেরা। মামা বা চাচা, এগুলোকে ইতালিতে বলা হয় জিও। জিও, মামা বা চাচা মানে হচ্ছে জিও। মামা বা চাচা অর্থ হচ্ছে কি জিও। মামি বা চাচি, এগুলোকে বলা হয়ে থাকে জিয়া। মামি বা চাচিকে বলা হয়ে থাকে জিয়া। মামি বা চাচিকে ইতালিতে বলা হয় জিয়া। এরপর আছে মহিলা সেবিকা। এই মহিলা সেবিকাকে ইতালিতে বলা হয় কামেরিয়েরা। কামেরিয়েরা, মহিলা সেবিকা মানে হচ্ছে কি কামেরিয়েরা। পুংসেবক বা পুরুষ সেবককে বলা হয়ে থাকে কামেরিয়েরে। কামেরিয়েরে, মহিলা সেবক মানে হচ্ছে কামেরিয়েরা। পুরুষ সেবক বা পুংসেবককে বলা হয়ে থাকে কি কামেরিয়েরে। কাজের মেয়ে লোক, এইটাকে ইতালিতে বলা হয়ে থাকে দোন্না দি সেরভিজিও। দোন্না দি সেরভিজিও, কাজের মেয়ে লোক মানে হচ্ছে কি দোন্না দি সেরভিজিও। এরপর আছে কুলি। কুলিকে ইতালিতে বলা হয় ফাক্কিনো। ফাক্কিনো, কুলি মানে হচ্ছে ফাক্কিনো। কুলি মানে হচ্ছে কি ফাক্কিনো। এরপর আছে বাড়ির প্রধান। এই বাড়ির প্রধানকে ইতালিতে বলা হয় পোভেরনান্তে। পোভেরনান্তে, বাড়ির প্রধানকে ইতালিতে কি বলা হয় পোভেরনান্তে। গৃহকর্তা, এই গৃহকর্তাকে ইতালিতে বলা হয় ইনসেরভিয়েন্তে। ইনসেরভিয়েন্তে, গৃহকর্তা মানে হচ্ছে কি ইনসেরভিয়েন্তে। এরপর আছে প্রধান কর্মচারী। এই প্রধান কর্মচারীকে ইতালিতে বলা হয় মাজ্জর দম। মাজ্জর দম, প্রধান কর্মচারী মানে হচ্ছে মাজ্জর দম। দারোয়ান, দারোয়ানকে ইতালিতে বলা হয় পোর্তিয়েরে। পোর্তিয়েরে, দারোয়ানকে ইতালিতে কি বলা হয় পোর্তিয়েরে। পোর্তিয়েরে। এরপর আছে কঠোর পরিশ্রমী। এই কঠোর পরিশ্রমকে ইতালিতে বলা হয় বাগাচ্চো দি ফাতিগা। রাগাচ্চো দি ফাতিগা, কঠোর পরিশ্রমী মানে হচ্ছে রাগাচ্চো দি ফাতিগা। এরপর আছে বস্ত্র। এই বস্ত্রকে বলা হয়ে থাকে বিয়ানকেরিয়া। বিয়ানকেরিয়া, বস্ত্র মানে হচ্ছে বিয়ানকেরিয়া। বিছানা চাদর। এই বিছানা চাদরকে ইতালিতে বলা হয় লেনজুয়ালো। লেনজুয়ালো, বিছানা চাদরকে ইতালিতে কি বলা হয়ে থাকে লেনজুয়ালো। এরপরে আছে সুতা। সুতাকে ইতালিতে বলা হয়ে থাকে কতওনে। কতওনে, সুতাকে ইতালিতে বলা হয়ে থাকে কতওনে। সুতা মানে কতওনে। এরপর আছে সিল্ক। এই সিল্ককে ইতালিতে বলা হয় সেতা। সেতা, সিল্ক মানে হচ্ছে সেতা। এরপরে বেগম। বেগমকে বলা হয়ে থাকে সিনোরা। সিনোরা, বেগম মানে হচ্ছে সিনোরা। কুমারী। কুমারীকে ইতালিতে বলা হয়ে থাকে সিনোরিনা। সিনোরিনা, কুমারী মানে হচ্ছে সিনোরিনা। এরপরে আছে কর্তব্য। এই কর্তব্যকে ইতালিতে বলা হয় দোভেরে। দোভেরে, কর্তব্য বা দায়িত্ব, এগুলোকে ইতালিতে বলা হয়ে থাকে দোভেরে। এরপরে ভদ্র। এই ভদ্রকে ইতালিতে বলা হয় জেন্তিলে। জেন্তিলে, ভদ্র মানে হচ্ছে জেন্তিলে। মর্যাদা। মর্যাদাকে ইতালিতে বলা হয় গ্রাদিতো। গ্রাদিতো, মর্যাদা মানে হচ্ছে গ্রাদিতো। এরপরে আছে গৃহকর্ত্রী। এই গৃহকর্ত্রীকে ইতালিতে বলা হয় পাদ্রোনে দি কাজা। পাদ্রোনে দি কাজা, গৃহকর্ত্রী মানে হচ্ছে কি পাদ্রোনে দি কাজা। এরপর আছে আনন্দ। আনন্দকে ইতালিতে বলা হয় পিয়াসেরে। পিয়াসেরে, আনন্দ মানে হচ্ছে পিয়াসেরে। এরপরে অভিবাদন। এই অভিবাদনকে ইতালিতে বলা হয় সালুতো। সালুতো, অভিবাদনকে ইতালিতে কি বলা হয় সালুতো। সালুতো। এরপর আছে সম্বর্ধনা। এই সম্বর্ধনাকে ইতালিতে বলা হয় আক্কোলিয়েঞ্জা। আক্কোলিয়েঞ্জা, সম্বর্ধনা মানে হচ্ছে কি আক্কোলিয়েঞ্জা। এরপরে আছে বন্ধু। বন্ধুকে ইতালিতে বলা হয় আমিকো। আমিকো, বন্ধু মানে হচ্ছে কি আমিকো। বান্ধবী। বান্ধবী মানে হচ্ছে আমিকা। আমিকা, বন্ধু মানে আমিকো, বান্ধবী মানে হচ্ছে কি আমিকা। আমিকা। এরপর আছে বাড়ি। বাড়িকে ইতালিতে বলা হয় কাজা। কাজা, বাড়ি মানে হচ্ছে কি কাজা। এরপর আছে আলোচনা। এই আলোচনাকে ইতালিতে বলা হয় কনভারসাসিয়েনে। কনভারসাসিওনে, আলোচনা। আমরা যে কোনো কিছু করার সময় যদি আলোচনা করি, এই আলোচনাকে ইতালিতে বলা হয়ে থাকে কনভারসাসিওনে। কনভারসাসিওনে। এরপর আছে গোলাপ। গোলাপকে ইতালিতে বলা হয় রোজা। রোজা, গোলাপ মানে হচ্ছে কি রোজা। টিউলিপ। টিউলিপকে ইতালিতে বলা হয় তুলিপানি। তুলিপানো।
তুলিপানো, টিউলিপকে ইতালিতে কি বলা হয়? তুলিপানো। এরপর আছে প্রিমুলা, এই প্রিমুলাকে ইতালিতে প্রিমুলাই বলা হয়ে থাকে। প্রিমুলা মানে হচ্ছে কি? প্রিমুলা, প্রিমুলা, প্রিমুলা। এরপরে আছে ডালিয়া, এই ডালিয়াকে ইতালিতে বলা হয় দাল্লা, দাল্লা। ডালিয়া মানে হচ্ছে কি? দাল্লা। আমরা মনে রাখবো ডালিয়া মানে দাল্লা। পদ্মফুল, পদ্মফুল যদি আমরা দেখি তাহলে এটাকে বলবো আমরা জিলিও, জিলিও। পদ্মফুল মানে হচ্ছে কি? জিলিও, পদ্মফুল, জিলিও। এরপর আছে ড্যাফোডিল, এই ড্যাফোডিল মানে হচ্ছে নার্সিস, নার্সিসকো, নার্সিসকো। ড্যাফোডিল মানে হচ্ছে কি? নার্সিসকো। এরপর আছে সূর্যমুখী, এই সূর্যমুখীকে ইতালিতে বলা হয়ে থাকে জেরাসোলে, জেরাসোলে। সূর্যমুখী মানে হচ্ছে জেরাসোলে। আমরা মনে রাখবো, আমরা যখনই সূর্যমুখী দেখব তখনই মনে করে কি বলবো? জেরাসোলে। এরপর আছে শাপলা ফুল, এই শাপলা ফুলকে ইতালিতে বলা হয় নিনেফা, নিনেফা। শাপলা ফুল মানে হচ্ছে কি? নিনেফা। গ্রন্থাকার, এই গ্রন্থাকারকে ইতালিতে বলা হয় আউতোরে, আউতোরে। গ্রন্থাকার মানে হচ্ছে কি? আউতোরে। এরপরে আছে বুলেটিন, এই বুলেটিনকে ইতালিতে বলা হয় বোল্লেতিনো, বোল্লেতিনো। বুলেটিন মানে হচ্ছে কি? বোল্লেতিনো। আমরা মনে রাখবো বুলেটিন মানে বোল্লেতিনো। এরপর আছে অভিধান, এই অভিধানকে ইতালিতে বলা হয় ডিসিওনারিও, ডিসিওনারিও। অভিধান বা ডিকশনারি, এই ডিকশনারিকে ইতালিতে বলা হয়ে থাকে কি? ডিসিওনারিও। এরপরে বই দোকান, এই বই দোকানকে ইতালিতে বলা হয় এদিকোলা, এদিকোলা। বই দোকান মানে হচ্ছে কি? এদিকোলা। এরপর আছে প্রকাশক, প্রকাশককে ইতালিতে বলা হয় এদিতোরে, এদিতোরে। প্রকাশক মানে হচ্ছে কি? এদিতোরে, প্রকাশক মানে এদিতোরে। এরপরে বিশ্বকোষ, বিশ্বকোষকে ইতালিতে বলা হয় এনসিক্লোপেডিয়া, এনসিক্লোপেডিয়া। বিশ্বকোষ মানে হচ্ছে কি? এনসিক্লোপেডিয়া। এরপরে আছে বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিককে ইতালিতে বলা হয় সিয়েন্টিফিকা, সিয়েন্টিফিকা। বৈজ্ঞানিক মানে হচ্ছে কি? সিয়েন্টিফিকা। এরপরে আছে কারিগরি, এই কারিগরিকে ইতালিতে বলা হয় টেকনিকা, টেকনিকা। কারিগরি মানে হচ্ছে কি? টেকনিকা। সংবাদপত্র, সংবাদপত্রকে ইতালিতে বলা হয়ে থাকে জর্নালে, জর্নালে। সংবাদপত্র মানে হচ্ছে কি? জর্নালে। এরপরে আছে দৈনিক, দৈনিককে ইতালিতে বলা হয় কুওতিদিয়ানো, কুওতিদিয়ানো। দৈনিক মানে হচ্ছে কি? কুওতিদিয়ানো। এরপরে আছে সাপ্তাহিক, সাপ্তাহিককে ইতালিতে বলা হয় সেত্তিমানালে, সেত্তিমানালে। সাপ্তাহিক মানে হচ্ছে কি? সেত্তিমানালে। এরপর আছে উপন্যাস, উপন্যাসকে ইতালিতে বলা হয় রোমাঞ্চ, রোমাঞ্চ। উপন্যাস মানে হচ্ছে কি? রোমাঞ্চ। এরপর আছে লেখিকা, এই লেখিকাকে ইতালিতে বলা হয় স্ক্রিত্রিসে, স্ক্রিত্রিসে। লেখিকা মানে হচ্ছে কি? স্ক্রিত্রিসে। এরপর আছে সংবাদ, সংবাদ মানে হচ্ছে কি? স্তাম্পা, স্তাম্পা। সংবাদ মানে হচ্ছে কি? স্তাম্পা। সবুজ, সবুজকে ইতালিতে বলা হয় ভেরদে, ভেরদে। সবুজকে ইতালিতে কি বলা হয়ে থাকে? ভেরদে। আমরা মনে রাখবো সবুজ মানে ভেরদে। এরপরে হলুদ, হলুদ মানে হচ্ছে কি? জাল্লো, জাল্লো। হলুদ মানে হচ্ছে কি? জাল্লো। বেগুনি, বেগুনিকে ইতালিতে বলা হয় ভিওলা, ভিওলা। বেগুনি মানে হচ্ছে কি? ভিওলা। এরপর আছে লাল, লালকে বলা হয়ে থাকে রস্য, রস্য। লাল মানে হচ্ছে কি? রস্য। এরপরে নীল, নীলকে ইতালিতে বলা হয় ব্লু। ইংরেজিতেও কিন্তু ব্লুই বলে নীলকে। তাহলে নীল মানে হচ্ছে কি? ব্লু, ব্লু। এরপর আছে সাদা, সাদাকে ইতালিতে বলা হয় বিয়ানকো, বিয়ানকো। সাদা মানে হচ্ছে কি? বিয়ানকো। এরপর আছে কালো, কালোকে বলা হয়ে থাকে মরো, মরো। কালোকে ইতালিতে বলা হয়ে থাকে কি? মরো। এরপরে আছে কমলা রং, এই কমলাকে ইতালিতে, কমলা রংকে ইতালিতে বলা হয় আরানসোনে, আরানসোনে। কমলা রং মানে হচ্ছে কি? আরানসোনে। এরপরে নীল, নীলের আরেকটি শব্দ হচ্ছে আজ্জুরো, আজ্জুরো। আমরা একটু আগে পড়েছি নীল মানে হচ্ছে ব্লু। আবার আপনি যদি আজ্জুরো বলেন তাহলে ওইটাও কিন্তু হয়ে যাবে। তাহলে নীল মানে হচ্ছে কি? আজ্জুরো। এরপর আছে উড়োজাহাজ, এই উড়োজাহাজকে ইতালিতে বলা হয়ে থাকে আয়েরো, আয়েরো। উড়োজাহাজ মানে হচ্ছে কি? আয়েরো। এরপর আছে বাস, বাস মানে হচ্ছে কি? আউটোবুস, আউটোবুস। বাস মানে হচ্ছে কি?
আউটোবুস। এরপর আছে লরি। লরিকে ইতালিতে বলা হয় আউতোকাররো। আউতোকাররো, লরি মানে হচ্ছে কি আউতোকাররো। এরপরে আছে অটোমোবাইল গাড়ি। এই অটোমোবাইল গাড়িকে ইতালিতে বলা হয় আউটোমোবিলে। আউটোমোবিলে। অটোমোবাইল গাড়ি মানে হচ্ছে কি আউটোমোবিলে। এরপর আছে নৌকা। নৌকাকে ইতালিতে বলা হয় বারকা। বারকা, নৌকা মানে হচ্ছে কি বারকা। এরপরে ঝড়। ঝড়কে ইতালিতে বলা হয় বুর্রাস্কা। বুর্রাস্কা, ঝড় মানে হচ্ছে কি বুর্রাস্কা। আমরা মনে রাখবো ঝড় মানে বুর্রাস্কা। কেবিন। কেবিনকে ইতালিতে বলা হয় কাবিনা। কাবিনা, কেবিন মানে হচ্ছে কি কাবিনা। এরপরে পর্যটক শ্রেণী। এটাকে ইতালিতে বলা হয় ক্লাসে তুরিস্টিকা। তা ক্লাসে তুরিস্টিকা। পর্যটক শ্রেণীকে ইতালিতে বলা হয় কি ক্লাসে তুরিস্টিকা। ক্লাসে তুরিস্টিকা। এরপরে আলো। আলোকে ইতালিতে বলা হয় ফানালে। ফানালে, আলো মানে হচ্ছে কি ফানালে। সমুদ্র। সমুদ্রকে ইতালিতে বলা হয়ে থাকে কি মারে। মারে, আমরা এটা মনে রাখবো, সমুদ্র মানে হচ্ছে কি মারে। শান্ত সাগর। এই শান্ত সাগরকে ইতালিতে বলা হয় মারে কালমো। মারে কালমো, শান্ত সাগরকে ইতালিতে কি বলা হয় মারে কালমো। এরপরে আছে অশান্ত সাগর। এই অশান্ত সাগরকে ইতালিতে বলা হয় মারে আজিতাতো। মারে আজিতাতো, অশান্ত সাগর মানে হচ্ছে কি মারে আজিতাতো। এরপরে আছে স্রোত। স্রোতকে ইতালিতে বলা হয় মারিয়া। মারিয়া, স্রোত মানে হচ্ছে কি মারিয়া, আমরা মনে রাখবো স্রোত মানে হচ্ছে কি মারিয়া। জোয়ার। জোয়ারকে ইতালিতে বলা হয়ে থাকে আলতা মারিয়া। আলতা মারিয়া, জোয়ার মানে হচ্ছে কি আলতা মারিয়া। ভাটা। ভাটাকে ইতালিতে বলা হয়ে থাকে কি বাচ্চা মারিয়া। বাচ্চা মারিয়া, ভাটা মানে হচ্ছে কি বাচ্চা মারিয়া। এরপরে আছে যাত্রী। এই যাত্রীকে ইতালিতে বলা হয় পাসেজ্জেরো। পাসেজ্জেরো, যাত্রী মানে হচ্ছে কি পাসেজ্জেরো। এরপরে আছে জেলে। এই জেলেকে ইতালিতে বলা হয় পেস্কাতোরে। পেস্কাতোরে, জেলে মানে হচ্ছে কি পেস্কাতোরে। মাছ ধরা। মাছ ধরাকে ইতালিতে বলা হয় পেস্কা। পেস্কা, মাছ ধরা মানে হচ্ছে কি পেস্কা, আমরা মনে রাখবো মাছ ধরা মানে পেস্কা। স্টিমার। এই স্টিমারকে ইতালিতে বলা হয় পিরোস্কাফো। পিরোস্কাফো, স্টিমার মানে হচ্ছে কি পিরোস্কাফো, আমরা মনে রাখবো স্টিমার মানে পিরোস্কাফো। এরপরে বন্দর। বন্দরকে ইতালিতে বলা হয় পোর্তো। পোর্তো, বন্দর মানে হচ্ছে পোর্তো, আমরা মনে রাখবো বন্দর মানে হচ্ছে কি পোর্তো। এরপর আছে গুনটানা। এই গুনটানাকে ইতালিতে বলা হয়ে থাকে রিমরকিয়ারে। রিমরকিয়ারে, গুনটানা মানে হচ্ছে কি রিমরকিয়ারে, আমরা মনে রাখবো গুনটানা মানে রিমরকিয়ারে। এরপর আছে পথ। এই পথকে ইতালিতে বলা হয় রত্তা। রত্তা, পথকে ইতালিতে কি বলা হয়ে থাকে রত্তা। এরপর আছে জীবনতরী। এই জীবনতরীকে ইতালিতে বলা হয় সালভাজেন্তে। সালভাজেন্তে, হ্যাঁ, জীবনতরী মানে হচ্ছে কি সালভাজেন্তে। এরপর আছে মই। মইকে ইতালিতে কি বলা হয়ে থাকে স্কালা, আমরা এটা মনে রাখবো, মইকে ইতালিতে বলা হয়ে থাকে স্কালা। মই বা সিঁড়ি, আমরা যে কোনো কিছু দিয়ে যে ঠেক বেজিয়ে উপরে উঠি না, ওটা কি বলি আমরা মই অথবা সিঁড়ি, এটাকে ইতালিতে বলা হয়ে থাকে স্কালা। স্কালা। এরপর আছে রাডার। রাডারকে ইতালিতে বলা হয় তিমনে। তিমনে, রাডারকে ইতালিতে কি বলা হয়ে থাকে তিমনে, আমরা মনে রাখবো রাডার মানে তিমনে। এরপর আছে পারাপার করা। কোনো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি পার হই বা নদী নদী যদি পার করা লাগে, এটা যদি কোনো কিছু আমরা কি যেভাবে পার হই, এটা কি বলি আমরা পারাপার করা। এই পারাপার করাকে ইতালিতে বলা হয় ট্রাগেত্তারে। ট্রাগেত্তারে, পারাপার করা মানে হচ্ছে কি ট্রাগেত্তারে। এরপর আছে লাইনার। এই লাইনারকে ইতালিতে বলা হয় ট্রান্সনালতিকো। ট্রান্সনালতিকো, লাইনার মানে হচ্ছে কি ট্রান্সনালতিকো। এরপর আছে অতিক্রম করা। এই অতিক্রম করাকে ইতালিতে বলা হয় ট্রাভেরসাতা। ট্রাভেরসাতা, অতিক্রম করা মানে হচ্ছে কি ট্রাভেরসাতা, আমরা মনে রাখবো অতিক্রম করা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কি ট্রাভেরসাতা।